হঠাৎ করে সেদিন খবর পাইলাম পুরান বাণিজ্য মেলার মাঠে নাকি প্রাণী সম্পদ মেলা হইতেছে। পরে তো দৌড়াইতে দৌড়াইতে গেলাম যে কি কি হইতেছে মেলায়, যা দেখি। তো বাণিজ্য মেলা না হওয়ার পর থেকে আগারগার জাঁকজমকই যেন কমে গেছে অর্ধেক। পরে যায় দেখি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বিভিন্ন দেশের ঘোড়া ছিল, উট ছিল। আমি না লাইভে কখনো উট দেখি নাই সরাসরি, এই মেলায় যে ফার্স্ট দেখলাম। পরে এই যে এখানে একটা কুকুর অসুস্থ হয়ে গেছে পুরা তোমার গরমে। পরে যায় দেখি পাকিস্তানি মুরগি, এই যে এটার নাম সেব্রাই। তারপরে এই মুরগিটা দেখো একটু পর কেমন ডানা ছাপকায় দেখছো। পরে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন জাতের মুরগি দেখলাম। তারপরে বিভিন্ন জাতের কুকুর ছিল, এটা মেবি ফ্রেঞ্চ কুকুর ছিল। তো এটা দেখতে আমার অনেক কিউট লাগতেছিল। এই কুকুরের স্টলটাই দেখো একটা বুলডগ ছিল। কুকুরের স্টলটা ফার্স্ট প্রাইজ পাইছে, আবার থার্ড প্রাইজও পাইছে। তারপর এই কুকুরটা মেবি জার্মানি কুকুর ছিল। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু লাভ বার্ডস ছিল, রং বেরঙের অনেক পাখি ছিল। দেখো লাভ বার্ডস গুলা এত কিউট লাগে, এত সুন্দর লাগে। এই যে দেখো কি সুন্দর লাগে। এটা ছিল মাত্র মেলায় ঢুকার পরে বাম সাইডটা জাস্ট আমরা দেখছি। আমি আর নানু গেছিলাম মেলায় জানো। তারপরে এখানে দেখো গরুর র্যাম্প শো চলতেছিল। এই র্যাম্প শোটা এত মজার ছিল। দেখো গরু আর গরুর মধ্যে কেমন ঝগড়াঝাটি লাগা যায়। দেখো আর কয়েকটা গরু এত পাগলা গরু ছিল, একটু তেজি গরু ছিল। দেখলেই দেখবা যে কিরকম করে গরুগুলা। এগুলা দেখতে অনেক মজা লাগতেছিল। মানুষ দ্বারা দ্বারা এগুলারই মজা নিতেছিল বৈশা বৈশা। এই দেখো কি তেজি গরু, এটা কি পাগলা গরু। সাদাটার সাথে কালা গরুটা ঝগড়া লাগাই দিছে দেখছো। গরুর র্যাম্প শো দেখা শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম ছাগলের স্টলে। এখানে দেখো অনেক জাতের ছাগল ছিল, রাম ছাগল ছিল, তারপর অনেক টাইপের ছাগল ছিল। ছাগল যদিও আগে দেখছি, বাট এই স্টলের আকর্ষণ ছিল দুম্বা। আমি কখনো দুম্বা দেখি নাই সরাসরি, এখানে গিয়ে দুম্বা দেখছি। এই দেখো নানুর যে কি সাহস, নানু একদম সামনে গিয়ে ধরতেছে। আমি তো খালি যাইতেই ভয় পাই। নানু ঠেলা ঠেলা আমাকে ধরতে পাঠাইছে। আমার মানে মনে হয় কি খালি যদি গুতা দেয়া দেয়, একটা ঠেলা দিয়া দেয়, এই ডরে আমি যাই না। তারপরও সাহস করে যায় ধরছি সবগুলি। যে আমি ভাবতেছিলাম যে আসছি আর এত কিউট কিউট ছাগলগুলাকে একটু আদর করবো না বলো, অনেক আদর করতে ইচ্ছা করি কিন্তু ভয়েই তো যাই না। দেখো রাম ছাগলের কানটা উঁচু করে ফেলাইছি আমি কিন্তু ছাগলটা একটু রাগ করে নাই। এরকম ছাগলের মতো এরকম ভালো যদি মানুষ হইতো কত যে ভালো হইতো। এখানে বুঝছো ভেড়ার ছাগলের আলাদা স্টল ছিল, গরু গাভী আর বাছুরের আলাদা স্টল ছিল, আর ষাঁড়েদের আলাদা স্টল ছিল। সবই দেখাবো একটু পর তোমাদেরকে। আমার তো এই কিউট কিউট ছাগলগুলারই খালি ভাল লাগতেছিল, বাট গরুগুলি অনেক তেজি পাগলা গরু আসছিল, ওগুলি ভাল লাগে নাই। আমার ছাগলের স্টলে খালি ভাল লাগে। এই ছাগলের সাথে মজার কাহিনী কি হয়েছিল জানো, ছাগলটা ঠাস কইরা ঘাট তারা হয়ে গেছে। ঘাট যে নিচু করে রাখছে, দেখো ঘাটটা উঠাই না। আমি এত ট্রাই করতেছি ঘাটটা একটু উপর উঠাবো, একটু উপর উঠাবো, ওর গলাটা ধরে একটা ছবি তুলবো। দেখো কেমন ঘাট তারামি করতেছে। এই যে মানুষের সাথে মিশা মানুষের থেকে ঘাট তারামি শিক্ষা গেছে বুঝছো, বেয়াদ্দপ হয়ে গেছে। এই যে দেখো দুম্বা, তোমাদেরকে বললাম না যে আমি দুম্বা দেখি নাই, নানু আমাকে দুম্বার সাথে পরিচয় করে দিছে। যে যেগুলার দেখবা ভেড়ার মতো দেখায় কিন্তু লেজে নাই, এগুলাই হইতেছে দুম্বা। তারপরে এই যে এইটা হইতেছে আর একটা দুম্বা বুঝছো। তো এগুলা আর কি দেখা আমার একটু ভয়ই লাগতেছিল, তাই আমি ওগুলার কাছে যাই নাই বুঝছো, মানে যদি আবার ঠেলা ঠুলি দেয়। এখন দেখবা আরেকটা মজার জিনিস, সেটা হইতেছে দাড়িওয়ালা ছাগল। এই দেখো এই ছাগলগুলির স্পেশালিটি, এগুলির দাড়ি আছে। আমি যে কি লিগা খালি ভয়ে দৌড় দেই, এখন দেখবা তোমরা। দেখছো কেমন ঠেলাটা দিছে আমারে, এই ভয়ে আমি ধরি না। আর এই জায়গায় দেখো নানুর এত সাহস, নানু শোয়া ছাগলের দাঁড় করাই দিছে। আর এই ছাগলগুলির জন্য আমার অনেক কষ্ট লাগতেছিল জানো, ওরা যাইতে চাইতাছিল না, মালিকটা জোর করে টাইম না নিয়ে যাইতাছে। গরমে সব পশু পাখিগুলি অসুস্থ হয়ে যাইতাছিল জানো। এইখানে দেখো এই সাদা সাদা গরু দুইটা আমার অনেক কিউট লাগতেছিল। এটা দেখো কি অ্যাটিটিউড, দেখছো গরুগুলির অনেক অ্যাটিটিউড অলওয়েজ। আর এগুলাকে র্যাম্প শোর জন্য ধরে নিয়ে যেতেছে দেখছো, যখন পাশ দেওয়া যায় তখনই ভয় লাগে। তারপরে পুরা মেলা দেখা টেখা আমি আর নানু তো অনেক মজা পাইছি, আসলে অনেক মজা ছিল ওই দিন মেলার দিনটা। তারপরে আমি আর নানু হয়রান হয়ে গেছি, খিদাও লাগছে আমাদের। পরে অনেক কিছু খাইছি আমরা, কি কি খাইছি ওইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে, ঠিক আছে? রিলসের মতো করে ওগুলি সব আপলোড দিব। এখানে দেখো উটটা কত উঁচা লম্বা, এই ব্যাটায় কটুক পড়ছে উঠে। আমিও উটের সাথে ছবি তুলছি। আমি সত্যি কথা বলতে মেলায় সব থেকে ভালো লাগছে উট দেখাই। এই উটটা দেখো গরমে অসুস্থ হয়ে গেছে এবং ফেনা বাইর হয়ে গেছে।
গেছে। তারপরে দেখা আমার জীবন সার্থক করলাম। এই পুরা ভিডিওতে এবার ক্যামেরাম্যান কে করছে জানো? আমার নানু। অনেক সুন্দর ভিডিও করতে পারে। আগে জানলে নানুরে নিয়ে সব জায়গায় যাইতাম। তারপর ঘোরাঘুরি শেষ, বাসায় চলে গেলাম।